যে জিনিসটা আমার অপছন্দ সেই জিনিসটা কেন জানি আমার কাছেই ঘুরে ফিরে চলে আসে। আর এদিকে মেহমানদের জন্য সেমাই রান্না করতে গিয়ে নাজেহাল অবস্থা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। প্রতিদিনের মতন আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা পানি করে এই তো রান্না করতে চলে আসছি। আজকে দুপুর থেকেই ভিডিওটা শুরু করেছি। আর এই তো আজকে মাছটা একটু ভুনা করব, আর সাথে এই তো কবুতরের মাংস। এই কবুতরের মাংস আমি একদমই পছন্দ করি না, তবু ভাবলাম যেহেতু মাংস আছে এটা ছেলেদের জন্য রান্না করে দিই। যেহেতু আমি খাবো না, আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে, তো ওনার জন্য তো আর রান্না করব না, আমার ছেলেদের জন্য রান্না করব। এগুলি আমার শাশুড়ি দিয়ে দিয়েছে, তো এগুলো আজকে ছেলেদের জন্য সিম্পলভাবে রান্না করব। আমি আসলে কখনো কবুতরের মাংস রান্না করি নেই, এই প্রথমবার রান্না করতেছি। মানে ছেলেদের জন্য একটু মশলা ছাড়া, বেশি মশলা দিব না, হলুদ দিব, মরিচ দিব না, কারণ ওরা তো আর ঝাল খায় না। তো একটু আদা রসুন দিয়ে হলুদ আর লবণ আর সাথে কিন্তু একটু ধনিয়া ফাঁকি দিয়ে ভালোভাবে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। আসলে আমি জানি না এটাতে মশলা দিতে হয়, আমি জানি মাংস বা যে কোনো কিছুতে মশলা দিতে হয়, কিন্তু ছেলেদের জন্য একটু মানে কম মশলা দিয়ে রান্না করতে চাচ্ছিলাম, এজন্য কম মশলা দিয়ে রান্না করছি। আর আমি খেয়াল করে দেখেছি যেটা আমার অপছন্দ সেটাই কেন জানি আমার সাথেই ঘুরে ফিরে চলে আসে। মানে আমি এটা রান্না করব বা আমি যাকে পছন্দ করি না সেই আমার সামনে চলে আসে, যেটা আমি মানে একদমই মানে আমি চাই না আমার সামনে আসুক বা আমি তার সামনে পড়ি, সেটাই কেন জানি ঘুরে ফিরে আমার সাথেই চলে আসে। এই যে দেখুন আমি একটু ভয়েস দিতে বসছি আর বাচ্চারা চিল্লাচিল্লি করতেছে, মানে আমি যেটা পছন্দ করি না সেটাই কেন জানি ঘুরে ফিরে আমার সাথেই চলে আসে, মানে আমার কাছেই হয়। মানে একটা আমার দুঃখ লাগে, আমার নসিবটা এত খারাপ মানে বলার বাইরে। যেটাই হাত দিই বা যেটাই মানে ভাবি সেটাই কেন জানি উল্টা হয়ে যায় সব কিছু। যাই হোক, এখানে এই তো কবুতরের মাংসটা হয়ে গিয়েছে, আর সাথে একটু শাকবাজি করে নিয়েছি। আর আমাদের জন্য তো রান্না করতে হবে, বাচ্চাদের জন্য রান্না করেছি, এখন একটু মাছ ভুনা করে নিব আমাদের জন্য। শাকবাজি তো আগেই করেছি, এখন একটু মাছটা ভুনা করব। একটু ভালোভাবে মশলাগুলো কষিয়ে, একটু মাছ ছিল মানে ফ্রিজে, এটাই আখিরি মাছ, মানে আর মাছ নাই, তো মাছের বাজারটা ইনশাল্লাহ আল্লাহর রহমতে আব্রাব্বু করবে। তো এই জন্য এই মাছটাই আজকে রান্না করে ফেললাম। আর এগুলি না অনেক দিন হয়ে যাচ্ছে, এই জন্য একটু ভেজে রান্না করছি। আর ভেজে রান্না করলে ভালোই লাগে, আর খেতে কিন্তু আজকে দারুণ স্বাদ হয়েছে। মাছটা এত মজা হবে ভাবিনি, অনেক তাড়াহুড়া করে রান্না করেছি। আর এই তো একটু বিকালবেলা মেহমান আসছিল, তাদের জন্য একটু সেমাই পাকিয়েছিলাম। আসলে সেমাই রান্না করাও ভুলে গেছি, এত মানে মানে কি করব না করব ভেবে পারতেছি না। দিকদা মেহমানদের জন্য কফি করেছি, ওদেরকে আগে কফি দিয়েছি, তারপরে এই তো একটু সেমাই করে নিলাম। আব্রাবু বললো মেহমান আসছে একটু সেমাই করো। আর সেমাই জ্বালতে গিয়ে দেখুন অর্ধেক দুধ মানে প্লেটেই পড়ে গেছে। মানে মানে আমি এটা দেখি নাই, এটা দেখছি হলো ক্যামেরাতে যখন আমি ভিডিও করেছি, এরপরে আমি দেখেছি ভিডিও ওপেন যখন করেছি তখন দেখেছি যে অর্ধেক মানে দুধ প্লেটে পড়ে গিয়েছে। কি করব বলে ফেলে দিয়েছি। আর এই তো ওদের জন্য একটু সেমাই রান্না করেছি, সেমাই রান্না করেও ভুলে গিয়েছি। যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন। আর যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।